10 নম্বরটা দেওয়া আছে মাদার ইজ কুকিং রাইস। এখন বোর্ডে দিয়ে তাকাও, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে ভয়েস করতে হবে আমাদের। আচ্ছা, ভয়েসের নিয়ম কি? ভার্বটা ভিতরে হবে, ভার্বটা ডান হয়েছে এবং তার আগে প্রয়োজনীয় বি ভার্ব হবে। দেখো বি ভার্ব আগে থেকে দেওয়া আছে, ইজ দেওয়া আছে না, তাই আমাদের না জানার দরকার নাই, ঠিক আছে? ইজ রেখে দিলাম। তবে যদি এখানে ওয়ার্কস হইতো তাহলে আর হইতো, এটা অন্য পিস। বি ভার্বটা তো দেওয়া আছে, তাই না? যদি কোনো আর হইতো, কিন্তু বিংটা কেন আসতো খেয়াল করছো? বিংটা আসছে, দেখো এই মেন ভাবে দিয়ে তাকাও প্রশ্ন থেকে, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স এটা? তা আমাদের কন্টিনিউয়াসটা বোঝাবার জন্য ভয়েসে তো অবশ্যই একটা মার্ক রাখতে হবে। তাহলে এই আইএনজিটা কোথায় রাখবো? এটা আলাদা করে রাখার জায়গা নাই, তাই আমরা এটার সাথে বি দিয়ে আইএনজি দিয়ে রাখছি। কথা ক্লিয়ার? ওই আইএনজিটা বি এক্স্যাক্টলি বি এর সাথে, অর্থাৎ এই যে আইএনজিটা ডুয়ের সাথে ডুইং, এই কন্টিনিউয়াস বোঝাবার জন্য যত জায়গায় কন্টিনিউয়াস টেন্স দেখবা তত জায়গায় এই বিং দিবা, কারণ আমরা তো দুটাকে ডান করে ফেলছি না, সেক্ষেত্রে আমাদের আইএনজিটা কোথায়, এটা বোঝাবার জন্য আমরা এখানে বিং দিব। কথা ক্লিয়ার? তারপরে কন্টিনিউয়াস টেন্স দেখা মাত্রই যে ভার্বটা থাকবে, এই ভার্বটা ইংরেজিতে করে ফেলতেছি, তাহলে দেখেন তো ডানিং লেখা যায় না, লেখা যায়? তাহলে এখন আইএনজি কোথায় যাবে? এই আইএনজিটা আমরা বি এর সাথে আইএনজি দিয়ে বসাই দিই, আর টু বিটা আগে থেকে দেওয়া থাকে, কন্টিনিউয়াস টেন্সে আগে থেকে দেওয়া থাকে। যদি দেখো তো এই কারণে টেন্স চিনাটা জরুরি, যদি আইএনজি থাকে তাহলে এই কারণেই টেন্স চিনাটা জরুরি, তাই না? এটা যেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কন্টিনিউয়াস টেন্স হলেই বিং হবে, কন্টিনিউয়াস মানে বিং দিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে 10 নম্বরটা পাবেন এখন।